সময়ের অনুভূতি, মস্তিষ্ক, প্রাণী এবং মানুষের আশ্চর্য জগৎ। সময় সবার জন্য একই, কিন্তু আমরা এটাকে কিভাবে অনুভব করি তা মানুষ থেকে মানুষ বা প্রাণী থেকে প্রাণীতে আলাদা হতে পারে। এর পেছনে মূল কারণ হল মস্তিষ্ক কত দ্রুত তথ্য প্রক্রিয়া করে এবং এর সঙ্গে জড়িত স্নায়বিক প্রক্রিয়া। আপনি কি কখনো ভেবেছেন কেন একটা মাছি আপনার হাত থেকে এত সহজে পালিয়ে যায়? অথবা কেন কিছু প্রাণী বিপজ্জনক মুহূর্তে এত দ্রুত সাড়া দিতে পারে? চলুন সময়ের অনুভূতির পেছনের বিজ্ঞান, এর জৈবিক কারণ এবং এটি মানুষ ও প্রাণীদের মধ্যে কিভাবে কাজ করে তা সহজ ভাষায় জানি। সময়ের অনুভূতি কি এবং কিভাবে কাজ করে? সময়ের অনুভূতি হল মস্তিষ্কের এমন ক্ষমতা যার মাধ্যমে আমরা সময়ের প্রবাহ, ঘটনার ক্রম এবং তাদের গতি বুঝতে পারি। এটি কোনো সাধারণ ঘড়ির মতো কাজ করে না। এটি মস্তিষ্কের বিভিন্ন অংশের সমন্বয়ে তৈরি একটি জটিল প্রক্রিয়া। মস্তিষ্কের সেরিবেলাম, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং বেসেল গ্যাংলিয়া এতে বড় ভূমিকা পালন করে। তবে এটি মূলত নির্ভর করে মস্তিষ্ক কত দ্রুত বাইরের তথ্য প্রক্রিয়া করতে পারে তার উপর। মস্তিষ্ক যদি প্রতি সেকেন্ডে বেশি তথ্য প্রক্রিয়া করে তাহলে সময় ধীর মনে হয়, কারণ তখন মস্তিষ্ক একটি নির্দিষ্ট সময় ঘটে যাওয়া ঘটনাগুলোকে আরও বিস্তারিতভাবে দেখতে পায়। এটি বোঝার জন্য প্রাণীদের জগৎ দেখে আসি। প্রাণীদের মধ্যে সময়ের অনুভূতি। ছোট প্রাণী যেমন মাছি বা পাখি তাদের মস্তিষ্কের গঠন এবং শরীরের বিপাকীয় গতির কারণে সময়কে আমাদের চেয়ে ভিন্নভাবে অনুভব করে। গবেষণায় দেখা গেছে ছোট প্রাণীদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে বেশি তথ্য প্রক্রিয়া করতে পারে। উদাহরণস্বরূপ, একটি মাছির মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় 250টি দৃশ্য ফ্রেম প্রক্রিয়া করতে পারে, যেখানে মানুষের মস্তিষ্ক এটি 60 থেকে 70 ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ। ফলে মাছির কাছে সময় যেন ধীরে চলে। আপনি যখন হাত তুলে মাছিকে মারতে যান তখন মাছি আপনার হাতের গতিকে আমাদের চেয়ে অনেক ধীরে দেখে, যা তাকে দ্রুত পালাতে সাহায্য করে। 2013 সালে অ্যানিমাল বিহেভিয়ার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। গবেষকরা দেখেছেন প্রাণীদের মধ্যে ক্রিটিক্যাল ফ্লিকার ফিউশন ফ্রিকোয়েন্সি আলাদা। এটি নির্দেশ করে একটি প্রাণী কত দ্রুত আলোর ঝলকানি বা দৃশ্যমান ঘটনা আলাদা করতে পারে। মাছি, পাখি বা ছোট স্তন্যপায়ী প্রাণীদের সিএফএফএফ মানুষের তুলনায় অনেক বেশি, যা তাদের সময়কে ধীরে অনুভব করতে সাহায্য করে। কিছু প্রাণী প্রয়োজনের সময় এই ক্ষমতা আরও বাড়াতে পারে, যেমন সোর্ডফিশ শিকার করার আগে তাদের মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায়। এটি মস্তিষ্কে তথ্য প্রক্রিয়াকরণের গতি বাড়ায়, ফলে সময় তাদের কাছে আরও ধীরে মনে হয় এবং তারা দ্রুত সাড়া দিতে পারে। এটি তাদের শিকার ধরতে বড় সুবিধে দেয়। মানুষের মধ্যে সময়ের অনুভূতি। মানুষের ক্ষেত্রেও সময়ের অনুভূতি একরকম থাকে না। এটি মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য, আমাদের চারপাশের পরিবেশ এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যখন আমরা ভয় পাই বা বিপদে পড়ি তখন মস্তিষ্কে অ্যাড্রেনালিন নিঃসরণ হয়, যা তথ্য প্রক্রিয়াকরণের গতি বাড়ায়। ফলে সময় যেন ধীরে চলতে থাকে। এই জন্য দুর্ঘটনার সময় অনেকে বলে সবকিছু যেন ধীর গতিতে ঘটছিল। মস্তিষ্কের ডোপামিন নামক রাসায়নিকও সময়ের অনুভূতিকে প্রভাবিত করে। ডোপামিন বাড়লে সময় দ্রুত কেটে যায় বলে মনে হয়। যেমন যখন আমরা মজার কিছু করি তখন ঘন্টার পর ঘন্টা যেন উড়ে যায়। ডোপামিন মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের গতিকে প্রভাবিত করে। অন্যদিকে এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রোগীদের ক্ষেত্রে ডোপামিন কম থাকায় সময় ধীর মনে হতে পারে। এই জন্য তারা প্রায়ই অধৈর্য বোধ করেন বা সময়ের প্রবাহ ঠিক মতো বুঝতে পারেন না। সময়ের অনুভূতি এবং বিজ্ঞান। বিজ্ঞানীরা এখনও সময়ের অনুভূতির পেছনে মস্তিষ্কের স্নায়ু নেটওয়ার্ক এবং রাসায়নিক পদার্থের ভূমিকা নিয়ে গবেষণা করছেন। 2018 সালে নেচার রিভিউজ নিউরোসায়েন্সের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে মস্তিষ্কের স্ট্রিয়াটাম এবং প্রিফ্রন্টাল কর্টেক্স সময়ের অনুভূতি নিয়ন্ত্রণ করে। এই অঞ্চলগুলি ডোপামিন এবং অন্যান্য রাসায়নিকের মাধ্যমে সময়ের প্রবাহ নিয়ন্ত্রণ করে। আরেকটি মজার বিষয় হল সময়ের অনুভূতি বয়সের সঙ্গে বদলায়। শিশুদের মস্তিষ্ক দ্রুত তথ্য প্রক্রিয়া করে, তাই তাদের কাছে সময় ধীর মনে হয়। বয়স বাড়ার সঙ্গে এই গতি কমে যায়, ফলে বয়স্কদের কাছে সময় দ্রুত কেটে যায়।
এটি ব্যাখ্যা করে কেন শৈশবে গ্রীষ্মের ছুটি যেন চিরকালের মতো মনে হতো, কিন্তু বড় হলে মাসগুলো দ্রুত চলে যায়। সময়ের অনুভূতি এবং আমাদের দৈনন্দিন জীবন। এই জ্ঞান আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে? প্রথমত, এটি দেখায় যে সময়ের অনুভূতি আমাদের শরীর ও মনের একটি প্রক্রিয়া। আমরা যদি আমাদের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সময়ের প্রবাহকে কিছুটা প্রভাবিত করতে পারি। যেমন ধ্যান বা মনোযোগী অনুশীলন মস্তিষ্ককে শান্ত করে এবং সময়কে ধীরে অনুভব করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটি আমাদের অন্য প্রাণীদের প্রতি আরও সহানুভূতিশীল করে। পরের বার যখন আপনি মাছি ধরতে ব্যর্থ হবেন, মনে রাখবেন এটি আপনার দোষ নয়, মাছির কাছে আপনি যেন ধীর গতিতে চলছেন। এটি প্রকৃতির একটি আশ্চর্য কৌশল। উপসংহার: সময়ের অনুভূতি একটি জটিল এবং মজার বিষয়। এটি মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতা, রাসায়নিক পদার্থ এবং চারপাশের পরিবেশের উপর নির্ভর করে। ছোট প্রাণীদের দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ থেকে শুরু করে মানুষের মানসিক অবস্থা, সব কিছুই এটাকে প্রভাবিত করে। বিজ্ঞান এখনও এই রহস্যের গভীরে যাচ্ছে, কিন্তু একটি বিষয় পরিষ্কার: সময় সবার জন্য এক নয়। পরের বার যখন সময় দ্রুত বা ধীর মনে হবে, মনে রাখবেন এটি আপনার মস্তিষ্কের একটি দারুণ কৌশল। এই বিষয়টি কি আপনাকে অবাক করেছে? তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও মজার বিজ্ঞানের তথ্য এবং গভীর আলোচনার জন্য। লাইক করুন, মন্তব্যে সময়ের অনুভূতি নিয়ে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এমন মজার তথ্য পছন্দ করে। চলুন মহাবিশ্বের রহস্য একসঙ্গে আবিষ্কার করি। পরের ভিডিওতে দেখা হবে।